প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দ্য আলকেমিস্ট। এটি 1988 সালে প্রথম প্রকাশিত হয়। এটি একটি বিখ্যাত আত্মা অন্বেষণমূলক উপন্যাস। এই বইটির মূল থিম হচ্ছে নিজের স্বপ্নকে অনুসন্ধান করা এবং নিজের প্রফেশনাল লিজেন্ড খুঁজে বের করা। এই গল্পটি সম্পূর্ণ শেষ করার পর আপনি আপনার নিজেকে পরিবর্তন করার বিশ্বাস অর্জন করতে পারবেন, নিজের ইচ্ছা শক্তিকে আরও শক্ত মজবুত করতে পারবেন। কোনো কিছু লক্ষ্য অর্জন করতে গিয়ে কোনো কিছুই আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে না। সব কিছু বাধা আপনি জয় করতে সক্ষম হবেন। তো বন্ধুরা, গল্পটির মধ্যে আমি হাসিম আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখতেছেন ABCD বাংলা। তো চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, শুরুতে বলে নেই, সম্পূর্ণ উপন্যাসটি আমরা একদম সংক্ষিপ্ত করেছি। উপন্যাসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেটি আমরা খণ্ড খণ্ড করে কেটে একত্রে করে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি, যেন খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে বোঝাতে সক্ষম হই। সান্তিয়াগো দক্ষিণ স্পেনের খোলা মাঠে সে প্রতিদিন তার ভেড়াগুলো চড়ায় আর স্বপ্ন দেখে, এমন এক স্বপ্ন যেটা বদলে দিতে পারে তার পুরো জীবন। এক রাতে এক ধ্বংসপ্রাপ্ত পুরনো গির্জার ভেতরে ঘুমিয়ে থাকতে থাকতে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখে। এক শিশু তাকে নিয়ে যাচ্ছে মিশরের পিরামিডের কাছে আর বলে, তোমার জন্য এখানে এক গুপ্তধন লুকিয়ে আছে। সান্তিয়াগো ঘুম থেকে উঠে ভাবে, এটা কি শুধু স্বপ্ন নাকি প্রকৃতির কোনো সংকেত? এই একই স্বপ্ন সে দেখে আবারও, একদম একইভাবে, একদম একই জায়গায়, এবং স্বপ্নটা একই জায়গায় শেষ হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এই স্বপ্নকে হালকাভাবে নেওয়া যাবে না। সান্তিয়াগোর হৃদয়ে জেগে ওঠে নতুন এক আগুন। সে বুঝে যায় এটা শুধু একটা যাত্রা নয়, এটা নিজের স্বপ্ন, নিজের পথ, নিজের সত্য খুঁজে পাওয়ার অভিযান। এভাবেই শুরু হয় সান্তিয়াগোর জীবন বদলে দেওয়ার এক জাদুকারী অভিযান। স্বপ্ন ব্যাখ্যা খুঁজতে গিয়ে সে এক বৃদ্ধ রাজার দেখা পায়। তার নাম মেলচিজেদক, যিনি তাকে বলেন তার জীবন সত্য বা প্রফেশনাল লিজেন্ড খুঁজে বের করতে। রাজা সান্তিয়াগোকে বলে, তুমি তোমার হৃদয়ের কথা শোনো, জীবন সবসময় তোমাকে সংকেত পাঠায়। যারা নিজেদের স্বপ্ন অনুসরণ করে তারাই শেষ পর্যন্ত সাফল্য পায়। তারপর রাজা তার পকেট থেকে বের করেন দুটি পাথর, একটির নাম উরিম আর অন্যটির নাম হচ্ছে থুরিম। এই দুই পাথর হ্যাঁ বা না উত্তর দেওয়ার জন্য। রাজা বলে, যখন তুমি বিভ্রান্ত হবে তখন এই পাথরগুলো তোমার পথ দেখাবে। তখন সান্তিয়াগো কিছুটা ভয়, কিছুটা উত্তেজনা আর অনেক আশা নিয়ে সিদ্ধান্ত নেয় সে তার ভেড়াগুলো বিক্রি করবে এবং সব ছেড়ে পিরামিডের দিকে যাত্রা শুরু করবে। অবশেষে সে এ যাত্রা শুরু করে। সে পৌঁছায় আফ্রিকার তানজিয়ার বন্দরে। নতুন দেশ, নতুন ভাষা, অচেনা মানুষ। একটা কফির দোকানে সে একজন যুবকের সঙ্গে আলাপ করে, যে তাকে বলে, আমি তোমাকে মিশরের দিকে যেতে সাহায্য করতে পারি। সান্তিয়াগো তাকে বিশ্বাস করে। তারা দুজন মিলে বাজারের দিকে হাঁটে, কিন্তু হঠাৎ লোকটা ভিড়ের মাঝে অদৃশ্য হয়ে যায়। সঙ্গে নিয়ে যায় সান্তিয়াগোর সব টাকা পয়সা। সান্তিয়াগো হতবাক। এক মুহূর্তেই সে নিঃস্ব। ভিনদেশে কাউকে চেনে না, ভাষা জানে না, টাকা নেই, সব হারিয়ে সে এখন নিঃস্ব। সে চুপচাপ করে বসে এক পাথরের উপর, নিজেকে প্রশ্ন করে, আমি কেন এসেছিলাম? এটা কি ছিল আমার ভুল? তার মনে পড়ে রাজার কথা, যখন তুমি কিছু চাইবে পুরো দুনিয়া তোমার পাশে থাকবে, কিন্তু তোমাকেও পরীক্ষা দেবে। সান্তিয়াগো চোখ বন্ধ করে ভাবে, এটা তো যাত্রার শুরু মাত্র। হাল ছেড়ে দিলে তো সব শেষ এখানেই, হাল ছেড়ে দেওয়া যাবে না। এভাবেই নিজেকে ভেতরে ভেতরে সাহস শক্তি বাড়িয়ে নেয় সে। সিদ্ধান্ত নেয় সে আবার শুরু করবে, কিছু না কিছু কাজ খুঁজে বের করবে, কারণ তার লক্ষ্য স্পষ্ট, গুপ্তধন এবং নিজের সত্য খুঁজে পাওয়া। নিঃস্ব সান্তিয়াগো বসেছিল এক পাহাড়ের পদদেশে। অচেনা ভাষা, অপরিচিত শহর, তার দিশেহারা মন। কিন্তু হঠাৎ তার চোখে পড়ে একটি পুরনো ধুলোমাখা কাঁচের দোকানে। সেখানে সে গিয়ে বলে,
আমি কাজ খুঁজছি, কোনো কাজ পাবো কি আপনার কাছে? দোকানের মালিক এক বৃদ্ধ মুসলিম। সে প্রথমে দ্বিধা করে, কারণ সে জানে না ছেলেটি কিছু জানে কিনা। কিন্তু সান্তিয়াগো নাছোড়বান্দা। সে বলে, আমি বিনা পারিশ্রমিকে কাজ করে দিতে রাজি আছি, শুধু আমাকে সুযোগ দিন। সান্তিয়াগো কাজ মুছে দোকান পরিষ্কার করে যত্ন করে গ্লাসগুলো সাজাতে থাকে। আর এত সুন্দর করে কাজগুলো করায় বৃদ্ধ দোকানদার তার কাজে সন্তুষ্ট হয় আর বলে, তুমি আজ যা করছো তার ফল আজ না হোক কাল আসবেই, এটা আমি বিশ্বাস করি। কয়েকদিন পর সান্তিয়াগো মালিককে প্রস্তাব দেয়, আমরা যদি দোকানে চা বিক্রি শুরু করি তাহলে বিক্রি আরো বাড়বে। বৃদ্ধ চিন্তায় পড়ে, কারণ সে কোনো পরিবর্তন পছন্দ করে না। তবু সে বলে, তুমি চেষ্টা করে চালাও, আল্লাহ যদি চায় সব সম্ভব। তারপর থেকেই দোকানে শুরু হয় এক নতুন অধ্যায়। চায়ের সঙ্গে গ্লাস বিক্রি বাড়ে, দোকানের নাম ছড়িয়ে পড়ে শহরের কোণে কোণে। আর তখন সান্তিয়াগো বুঝতে পারে, জীবনে বিপদ আসবেই, কিন্তু যার স্বপ্ন আছে সে থেমে থাকে না। পরবর্তীতে 3 মাসের মধ্যেই সে এতটাই টাকা জোগাড় করতে পারে যে সে আবার নিজের যাত্রা শুরু করতে পারে। সে বুঝে যায় এই কাছের দোকান ছিল তার যাত্রার একটা অংশ। এটা ছিল ধৈর্যের পরীক্ষা এবং নতুন কৌশল শেখার সময়। এখন সে আরো বেশি আত্মবিশ্বাসী, আরো বেশি সাহসী। সে মোড়ের দিকে রওনা হয়, এক নতুন গন্তব্যে, নতুন সংকেতের খোঁজে। সে মরুভূমির প্রান্তে পৌঁছায়, এক নতুন শহর আল ফায়োমে। সেখানে সে দেখা পায় অনেক যাত্রীর, উট ব্যবসায়ী আর অনেক কিছু। আর এই বাজারে সে এক ইংরেজ যুবকের দেখা পান, যিনি বহু বছর ধরে আলকেমি শিখছেন। সে বলে, আমি খুঁজছি এক রহস্যময় মানুষকে, যিনি নাকি সীসাকে সোনায় রূপান্তর করতে পারে। সান্তিয়াগোর আগ্রহ জাগে। সে ভাবে যে নিজেকে চিনতে পেরেছে, তার জন্য সোনা তো বড় জিনিস নয়, আসল সোনা তো নিজের স্বপ্ন। এই ইংরেজ ছেলেটির সঙ্গে সান্তিয়াগো মরুভূমি পাড়ি দিতে থাকে। আর পাড়ি দিতে দিতে বালুর ঝড়, ক্লান্তি আর যুদ্ধের ভয় এর মাঝে তারা পড়ে যায়। আর এক রাতে বিশ্রামের সময় সান্তিয়াগো স্বপ্ন দেখে, আবারও এক উটনী তার সঙ্গে কথা বলছে, ভয় আসছে, যুদ্ধ আসছে। সে ভয় পায়, বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু তখনই সান্তিয়াগোর মনে পড়ে মেলচিজেদকের কথা। তিনি বলেছিলেন, সংকেত আসবে প্রকৃতি থেকে, তোমার ভিতর থেকে, তুমি শুধু খেয়াল রাখো। আর এরপরেই তারা পৌঁছে এক মরুদ্যানে, আল ফায়ম মরুদ্যান, যেখানে এক গোপন সংকেত, এক রহস্যময় লোক আর অচেনা ভালোবাসার ছায়া সান্তিয়াগোর জন্য অপেক্ষা করতেছে। এখন সান্তিয়াগো শুধুই গুপ্তধনের সন্ধানে নয়, সে খুঁজছে নিজের আত্মার ডাক, নিজের নিয়তি। আর এই মরুভূমি হয়ে উঠেছে তার এক বড় শিক্ষক। সান্তিয়াগো একদিন কুয়া থেকে পানি আনতে গিয়ে প্রথমবারের মতো চোখে চোখ রাখে এক মরুকন্যার সঙ্গে। নাম তার ফাতিমা। তাকে দেখে যেন সময় থমকে দাঁড়ায়। তার মনে হয় এটাই সেই মুহূর্ত যেটার জন্য সে জন্মেছিল। এই মেয়েটাই তার আত্মার জনস। ফাতিমার মুখে সে দেখে শান্তি, মরুভূমির গভীরতা আর এক অজানা আকর্ষণ। সান্তিয়াগো প্রতিদিন কুয়ার ধারে অপেক্ষা করতে থাকে। অবশেষে একদিন ফাতিমা তার দিকে তাকিয়ে বলে, তুমি চলে যেও না, আমি জানি তুমি এখানে বেশি দিন থাকবে না, কিন্তু আমি অপেক্ষা করব। সান্তিয়াগো দ্বিধায় পড়ে যায়। সে কি পিরামিডের গুপ্তধনের স্বপ্ন ত্যাগ করে এই ভালোবাসাকে বেছে নেবে, নাকি সে আবার যাত্রায় বের হবে? সে ফাতিমাকে প্রতিশ্রুতি দেয়, আমি ফিরে আসব। আর ঠিক তখনই মরুদ্যানের এক প্রাচীন মানুষ তাকে বলে, সত্যিকারের ভালোবাসা তোমাকে আটকে রাখবে না, বরং তোমার স্বপ্নে পৌঁছাতে সাহায্য করবে। এই কথায় সান্তিয়াগোর মনে পড়ে যায় সেই রাজা
মেলচিজেদেকের কথা, যিনি বলেছিলেন, যখন তুমি তোমার স্বপ্ন অনুসরণ করো পুরো বিশ্ব তোমার পাশে দাঁড়ায়। সে ফাতিমার হাত ধরে বলে, আমি যাব, কারণ আমার যাত্রা এখানে শেষ হয়নি। তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি ফিরে আসব, আমার স্বপ্ন তোমার কাছে। এই প্রথম সান্তিয়াগো বুঝতে পারে ভালোবাসা মানে কারোর জন্য নিজের পথ ছেড়ে দেওয়া নয়, বরং একে অপরকে শক্তি দেওয়া, যাতে দুজনেই নিজের স্বপ্নে পৌঁছাতে পারে। মরুভূমির পথে সান্তিয়াগো একদিন হঠাৎ এক যোদ্ধার মতো মানুষকে দেখে। চোখে গভীর দৃষ্টি, মুখে নিশ্চুপ রহস্য। সেই মানুষ, আলকেমিস্ট, যিনি সীসাকে সোনায় পরিণত করতে পারেন, কিন্তু তার জ্ঞান আরো গভীর, আরো আধ্যাত্মিক। আলকেমিস্ট সান্তিয়াগোকে বলে, তুমি যা খুঁজছো তা কোনো বস্তু নয়, তা তোমার মধ্যেই আছে। তুমি শুধু শিখতে পারো কিভাবে হৃদয়ের ভাষা বোঝা যায়। সান্তিয়াগো ভাবে, হৃদয়ের ভাষা আবার কি? আলকেমিস্ট বলে, তোমার হৃদয়ই তোমার প্রকৃত পথ দেখায়। তুমি যদি ভয় না পাও, তবে সে কখনো ভুল পথ দেখাবে না। তারপর তারা মরুভূমি পেরিয়ে এক জায়গায় পৌঁছায়, যেখানে যুদ্ধ অবস্থা। দুই পক্ষের সেনা ঘাঁটি গেড়েছে, আর সান্তিয়াগো ও আলকেমিস্ট ধরা পড়ে যায় একদল যোদ্ধার হাতে। যোদ্ধারা সন্দেহ করে ওরা গুপ্তচর। তখন আলকেমিস্ট বলে, এই ছেলেটা এক বিস্ময়কর ছেলে, ও যদি চায় তবে বাতাস হয়ে উঠতে পারে। সান্তিয়াগো চমকে ওঠে তখন এই কথা শুনে। আরে, আমি কিভাবে বাতাস হব? আলকেমিস্ট বলে, তোমার আত্মা বিশ্বের আত্মার অংশ। তুমি যদি প্রকৃতিকে বুঝতে পারো তবে সবই সম্ভব। সান্তিয়াগো চোখ বন্ধ করে। সে অনুভব করে বাতাস, আকাশ, মরুভূমি আর হৃদয়ের স্পন্দন। সে প্রকৃতির সঙ্গে কথা বলে। সে বিশ্বাস করে সবকিছুর মাঝেই এক আত্মা আছে। অবশেষে প্রকৃতির শক্তি অনুভব করে সে দাঁড়ায় বালুর উপরে। তীব্র বাতাস উঠে, মরুভূমিতে ঝড় বয়ে যায়। সবাই অবাক। সান্তিয়াগো এখন জানে সে শুধু স্বপ্নের খোঁজে নয়, বরং নিজেকে জানার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। মরুভূমি, যুদ্ধ, ভালোবাসা আর আত্মার অনুসন্ধানের দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে এক সন্ধ্যায় সান্তিয়াগো দাঁড়ায় বিশাল পিরামিডের ছায়ায়। তার চোখে জল এসে যায়। সে মাটিতে বসে পড়ে। এখানেই তো ছিল সেই স্বপ্ন, যেখানে গুপ্তধন লুকানো। সে মাটি খুঁড়তে শুরু করে। ঘন্টার পর ঘন্টা কাটে, কিন্তু কিছুই পায় না। তখন হঠাৎ একদল ডাকাত এসে তাকে ধরে ফেলে, অনেক মারধর করে। ডাকাতের দলনেতা উপহাস করে বলে, তুই কেন এখানে? কি খুঁজতেছিস? সান্তিয়াগো তখন কেঁপে কেঁপে বলে, আমি স্বপ্নে দেখেছিলাম এখানে গুপ্তধন আছে। ডাকাত তখন হেসে বলে, আমিও একবার স্বপ্নে দেখেছিলাম যে এক ছেলেকে দেখতে হবে যে এক পুরনো গির্জার নিচে, যেখানে এক তবলি গাছ বড় হয়েছে, সেখানে গুপ্তধন লুকানো। কিন্তু আমি তো এত বোকা নই যে স্বপ্ন দেখে মরুভূমি পেরিয়ে চলে আসব। এই কথা শুনেই সান্তিয়াগোর মুখ থমকে যায়। পুরনো গির্জা, তবলি গাছ, সেই তো তার নিজের দেশের, তার নিজের গির্জা। অর্থাৎ সে সর্বপ্রথম যে স্বপ্নটি দেখেছিল, পুরাতন বিধ্বস্ত গির্জার নিচে, সেই তবলি গাছের নিচে গির্জায় থেকেই সে স্বপ্ন দেখিয়েছিল। সান্তিয়াগো হেসে ওঠে। সে বুঝে যায় আসল গুপ্তধন তার যাত্রার শুরুতেই ছিল। কিন্তু সে না এলে, এই পথ না পেরোলে নিজেকে সে চিনত না। সে কোনোদিনই জানতে পারত না। সে ফিরে যায় আবার স্পেনে, সেই পুরনো গির্জায়। তবলি গাছের নিচে মাটি করে সে খুঁজে পায় স্বর্ণমুদ্রা, প্রাচীন রত্ন, অমূল্য ধনভাণ্ডার। কিন্তু তার চোখে জল আসে শুধু ধন দেখে নয়, বরং এই উপলব্ধিতে গুপ্তধনের চেয়েও বড় ছিল এই যাত্রা। এই পথ আমাকে বানিয়েছে আমি আজ যা হয়েছি, সান্তিয়াগো বলে। সে আবার মরুভূমির দিকে তাকায়, বলে,
আমি আসছি ফাতিমা, কারণ এখন আমি নিজেকে খুঁজে পেয়েছি। সান্তিয়াগো এখন ধনবান। সে পিরামিডের কাছে তার স্বপ্নের গুপ্তধন পেয়ে গেছে, কিন্তু তার হৃদয়ে এখনো এক নাম গুঞ্জন করে তোলে, সেটা হলো ফাতিমা। সে মরুভূমি পেরিয়ে আবার ফিরে আসে আল ফায়েম মরুদ্যানে। তার চোখ খুঁজে ফেরে সেই কুয়া, সেই রাস্তা, আর অবশেষে তাকে দেখে ফেলে ফাতিমা। দুজনের চোখে জল আসে। কোনো কথা বলে না কেউ, কারণ অনেক কিছু শুধু হৃদয়ের ভাষায় বোঝানো যায়। সান্তিয়াগো বলে না সে কত ধন পেয়েছে, সে বলে আমি ফিরে এসেছি, কারণ আমি নিজেকে পেয়েছি এবং বুঝেছি। তুমি আমার আসল আশীর্বাদ। ফাতিমা হাসে আর শুধু বলে, আমি জানতাম তুমি আসবে। এটি ছিল এক স্বপ্নের যাত্রা, যা শুরু হয়েছিল এক রাখাল ছেলের চোখের ঘুমে দেখা এক পিরামিড দিয়ে, শেষ হয় তার হৃদয়ের গভীরের পাওয়া এক ভালোবাসা দিয়ে। এই গল্প আমাদের বলে, জীবনের গুপ্তধন কোনো নির্দিষ্ট স্থানে নয়, তা আমাদের স্বপ্ন অনুসরণের সাহস, ধৈর্য আর ভালোবাসার মধ্যেই লুকানো। যখন তুমি তোমার স্বপ্নের পথ বেছে নাও, তোমার হৃদয়ই তোমার আসল দিক নির্দেশক হয়ে দাঁড়ায়। সত্যি প্রিয় বন্ধুরা, আপনার জীবনের লক্ষ্য স্থির করুন এবং আপনার লক্ষ্যের সেই চূড়ান্ত পর্যায়ে না পৌঁছা পর্যন্ত আপনার লক্ষ্য এক স্থির করে রাখুন। দেখবেন একদিন না একদিন আপনার জীবনের লক্ষ্যে আপনি পৌঁছাবেন। এই গল্পের মাধ্যমে এটাই আমরা বুঝতে পারি যে নিজের লক্ষ্য স্থির রাখলে কোনো না কোনো একদিন নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।